লাশ যদি হব আমি চুইংগাম। হ্যালো ভাই ভাবিরা, দিস রাজি, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ফ্লপ নায়িকাকে নিয়ে। আমাদের এই ফ্লপ নায়িকা 2014 সালে শাকিব খানের হিটম্যান সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিষেক হয়, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলা ছবি মুক্তি পাইলেও কোনো একটা সিনেমা তেমন ভাবে হিট করে নাই। তো আমাদের এই নায়িকা বিভিন্ন সময় তার লাইফস্টাইল দেখে অনেকেরই প্রশ্ন জাগে সে কিভাবে এমন লাইফস্টাইল চালাইতে পারে। 2015 সালে ফটোগ্রাফিতেও কিন্তু তার নাম আসছিল। বড় বড় কিছু রাবক বোয়ালের সাথে খাতির থাকার ফলে ওই বিষয়টা কিন্তু খুব ভালোভাবেই ধামাচাপা দিয়েছিল। কিন্তু এখন আবার দেখা যাইতেছে অনেক ছাত্রলীগের নেতার সঙ্গে তার নাকি অনৈতিক সম্পর্ক ছিল। এমন একটা ফ্লপ নায়িকা কিভাবে বছরে কয়েকবার বিদেশে ভ্রমণ করতে পারে, তার জাঁকজমকপূর্ণ জন্মদিন পালন করতে পারে, তা আমার বোধগম্য হয় না। যদি আপনাদের এই বিষয়টা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের এই শিরিন শিলা ফ্লপ নায়িকা ইতিমধ্যেই দেখুন লাইফস্টাইল কতটা উন্নত। আমার কথা হইলো যে কিনা 14-15টা সিনেমা ফ্লপ দেওয়ার পরেও এইভাবে লাইফস্টাইল গঠন করতে পারে, তো বাকি যে নায়িকারা আছে তারা তো অনেক হিট সিনেমা দিছে। আমি যদি নাম বলা শুরু করি হয়তো আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু তাদেরও কিন্তু এরকম উন্নত জীবনযাপন কেউ করতে পারতেছে না। তো এত টাকা ওনার কোথা থেকে আসে তা আমার বোধগম্য হয় না। তো এই বিষয়টা জানে আপনাদের কি কার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই পর্যন্তই এখনকার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটাই ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।